হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, রুকু করো, সিজদা করো, রবের গোলামি করো, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যে আল্লাহ পাক তোমাদের সফলতা দিয়ে পরিপূর্ণ করে দেবে। আমরা এখানে যারা আসছি সব বেঈমান না কাফের? মুসলমান। বেঈমান না কাফের? মুসলমান। ইমানদার। ইমানদার। পৃথিবীতে তিনটে গ্রুপ আছে, চারটে গ্রুপ আছে। একটা হলো নাস্তিক, আর একটা হলো মুশরিক, আর একটা হলো আস্তিক, আর একটা হলো মুনাফিক। তাহলে ওদের গ্রুপই দুইটা, আমাদের গ্রুপই দুইটা। আমাদের গ্রুপে একটা আছে মুসলমান, আর একটা আছে মুনাফিক। তবে মুনাফিক শাহজাহানপুরি একটাও নাই, নাই। শাহজাহানপুরের লোকগুলো জিবরাইলের বংশের লোক। কি মুনাফিক কি এলাকায় আছে বলেন তো? হুজুর এই সেই মুনাফিক, হাত তোলেন। মুনাফিকের হাত তুলে দেন। হুজুর এই সেই লোক মুনাফিক। মুনাফিক বোঝা যায় না, কিন্তু কর্মে প্রমাণিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিক কথায় বলে একরকম, কাজে করে আর একরকম। এখন বলতেছে আমরা ভোট চুরি করি না, ভোট চুরি করে আমাদের অভ্যাস না। গোটা বাংলাদেশে নিরপেক্ষ তদন্ত দাও, দেখো 99% লোক বলবে তোমরাই ভোট চোর। ওনারা কাছে আমরা ভোট চুরি করি না, ভোট চুরি করে আমাদের অভ্যাস না। ভোট চুরি করবে যারা, তারা এইসব গোলযোগ করি বেড়াচ্ছে, ওরা হইলো নির্বাচন করতে চায়। কি মুনাফিক কারে বলে বাংলাদেশের লোক ভালোই জানে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো এবার, নির্ভেজাল মুসলমান আছে না নাই? তাহলে মুনাফিক আছে, নির্ভেজাল মুসলমানও আছে, আবার আছে কাফের, আবার আছে মুশরিক। তাহলে আস্তিক আর নাস্তিক, মুনাফিক আর মুশরিক কয় গ্রুপ? নাস্তিকরা সারা জীবন ইমানদারদের সহ্য করতে পারে নাই, এখনো নাস্তিকরা ইমানদারদের সহ্য করতে পারে না। শাহজালাল ছিল 1 নম্বর সারির ইমানদার, গৌর গোবিন্দ ছিল 1 নম্বর সারির কাফের। কি গৌর গোবিন্দ ছিল 1 নম্বর সারির কাফের, আর শাহজালাল ছিল 1 নম্বর সারির মুসলমান। শাহজালালের বাড়ি হচ্ছে ইয়েমেন। ইয়েমেন থেকে শাহজালাল সংবাদ পাইল সিলেটে একজন কাফের রাজার আবির্ভাব হয়েছে। এই কাফের রাজা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। কালেমার দাওয়াত দিতে গেলে তাকে মেরে ফেলে, হত্যা করে ফেলে। শাহজালাল টার্গেট নিলেন, নাস্তিকের কাছে দাওয়াত নিয়ে চলে যাব। শাহজালাল নির্ধারিত দিনে আসা শুরু করলেন। 17 থেকে 20 জন মাত্র কালেমাওয়ালা মুসলমান, আর সব নাস্তিক, আর সব মুশরিকে ভরা। এই ছেলেরা রেখে দাও, পরে গুনবা। আর সব মুশরিকে ভরা। শাহজালাল আসবেন, গৌর গোবিন্দ গোয়েন্দা বিভাগের মাধ্যমে জেনে গেল যে শাহজালাল 20 জন লোক নিয়ে আসতেছে। কিসের দাওয়াত দেওয়ার জন্য? কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খাঁটি মুমিন হয়ে আসতেছে। গৌর গোবিন্দ চিন্তা করলো যদিও 20 জন, কিন্তু কালেমাওয়ালাদের ইমানের জোর বেশি। কালেমাওয়ালাদের কিসের জোর বেশি? 10 জন লোক তাকবীর দিলে 100 লোকের আওয়াজ হয়। 100 লোক আওয়াজ করলে 1000 লোকের আওয়াজ হয়। 1000 লোক আওয়াজ দিলে 1 লক্ষ মানুষের আওয়াজ হয়। এই জন্য আমার দেশের একদল মুনাফিক দেখবেন মাথায় টুপিও পরে, জামাও গায়ে দেয়, মাহফিলের অতিথি হয়, নিচের থেকে কেউ তাকবীর দিলে ধমক দিয়ে কয় মৌলবাদী স্লোগান বন্ধ করো। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মৌলবাদী স্লোগান নেই, এখন বন্ধ করলাম। তোমার যখন জানাজা হবে তখন 4 বার কিন্তু মৌলবাদী স্লোগান বলা হবে। তোমার জানাজার সবাই কয়বার মৌলবাদী স্লোগান দেওয়া হবে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ কি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাতুল্লাহ। আল্লাহু আকবার। ঠিক
ঈদের নামাজে হাত তুলতে হয়, এমনি বলতে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে মৌলবাদী স্লোগান কয়বার দেওয়া লাগবে? 4 বার ছাড়া তুমি কবরে যেতে পারবে না। মৌলবাদী স্লোগান দিয়ে তোমাকে দুনিয়ার মুখ দেখানো হয়েছে, মৌলবাদী স্লোগান দিয়ে তোমার বাপ মার বিয়ে পড়ানো হয়েছে, মৌলবাদী স্লোগান দিয়ে তোমার দাদা দাদির বিয়ে হয়েছিল, মৌলবাদী স্লোগান দিয়ে তোমার নানা নানির বিয়ে হয়েছিল। আজকে যদি মৌলবাদী স্লোগান তোমার কাছে খারাপ লাগে, তাহলে তোমার বাবার বিয়ে অবৈধ, তোমার দাদার বিয়ে অবৈধ, তোমার মার বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের হারামজাদা সন্তান। তাকবীর ধ্বনি সহ্য করতে পারে না আমার দেশের মুসলমানেরা। কথা বলেন ঠিক না বে ঠিক? তাকবীর কি কোনো মৌলবাদী শব্দ? জোরে বলেন মৌলবাদী শব্দ? গৌর গোবিন্দ চিন্তা করলো হুজুররা এসে যদি তাকবীর শুরু করে তাহলে তো সমস্যা। সমস্ত লোকের মন্ত্রীরা, যত গোয়েন্দা বিভাগের লোক ছিল, যত শান্তিরক্ষা বাহিনী, যত পুলিশ যা ছিল তৎকালীন যুগে, সব এক জায়গায় হইলো কি করা যায়। সবাই পরামর্শক্রমে পরামর্শ হলো, হুজুর না ঢুকতে পারলেই ভালো, ঢুকতে পারলেই মনে হয় কিছু একটা হবে। তাহলে কি করতে হবে? এক কাজ করো, হুজুর এসে তো হয় গরুর গাড়িতে চড়বে না ভ্যানে চড়বে, গরুর গাড়ি আর ভ্যানের চাকা খুলি ভালো, যাতে করে হুজুর আসতে না পারে। একজন বলতে হুজুরা অনেক দূর হাঁটতে পারে, তো বলতে হাঁটতে তো পারে, তাহলে এক কাজ করো, নদী যাতে পার না হতে পারে নৌকা ফুটো করে দাও। তো বলতেছে নৌকা ফুটো করে দিলে হুজুরা সাঁতারতে পার হতে পারে। তোর বলতে কয়টা নদী পার হবে? যত নদীর পরে শ্যাকো আছে, ব্রিজ আছে, সব ভেঙে দাও। এগুলো হলো গৌর গোবিন্দর ফর্মুলা, গৌর গোবিন্দর টার্গেট, হুজুরা যেন শহরে ঢুকতে না পারে। আজকেও দেখি গৌর গোবিন্দর রক্তে যাদের জন্ম, এরাই সমাবেশগুলো পণ্ড করার জন্য সমাবেশের আগের দিন হরতাল থেকে বসে থাকতেছে। গাড়ি চলবে না, নৌকা চলবে না, জাহাজ চলবে না, লঞ্চ চলবে না, তারপরে কি রেল চলবে না, কোন লোক যেন আসতে না পারে। গৌর গোবিন্দর উত্তরসূরিরা জানো না, গৌর গোবিন্দর উত্তরসূরিরা জানো না, শাহজালালের উত্তরসূরি যদি একবার খেপে যায়, উড়িয়ে যাইয়ে ঢাকা দখল করবে। খেপাইও না, যদি খেপিয়ে যায় রাজশাহী গাড়ি বন্ধ হয়েছিল, লোক উপস্থিত হয়নি। রংপুরি গাড়ি বন্ধ হয়েছিল, লোক উপস্থিত হয়নি। আমার খুলনায় গাড়ি বন্ধ হয়েছিল, লোক উপস্থিত হয়নি। গাড়ি ঘোড়া বন্ধ করে কোনো মানুষের ক্ষতি করে কিছু করা যায় না। এখন কি কায়দায় কয় আমরা তো কিছু না, পরিবহন মালিক সমিতি, পরিবহন মালিক সমিতির একজন করে মন্ত্রী আছে না নাই? আপনাদের কথা যদি মালিক সমিতির লোক না শোনে, তাহলে আপনি মন্ত্রিত্ব ছেড়ে দেন, আর একজনকে সেখানে বসাইয়ে দেন। সব কথা শোনে আর আপনার কথা শোনে না। জনগণ ভালোই বোঝে, ভালোই বোঝে, ভালোই বোঝে। 3 কোটি টাকা আত্মসাতের দায়ে বগুড়ার এক নেতার কি বলে আমৃত্যু জেল হয়েছে। 3 কোটি টাকা দায়ের আত্মসাৎ। আর তোমরা শুধু ইসলামী ব্যাংকের থেকে নিয়েছো 30,000 কোটি টাকা। 3 কোটি টাকার দায়ে যদি 3 বছর 5 বছর জেল খাটতে হয়, তাহলে 3,000 কোটি টাকা যারা চুরি করেছো, কত বছর যে জেল হবে, আর কতবার যে ফাঁসি হবে, কতবার যে জনগণ আপনাকে ধরবে, কিছুদিন পরেই ঠিক পাওয়া দুলাভাই। গ্রামে 3 চোর ধরা পড়িস। কয় চোর? 3 চোরের বিচার হচ্ছে। তা চেয়ারম্যান সাহেব বিচার করতেছে। তা চেয়ারম্যান চিন্তা করলে সব তো গ্রামের লোক, শাস্তি আর কি দেবো, হালকা পাতলা দিয়েই ছেড়ে দেবো। তো চোরের বলছে চুরি করলি কেন? কয় পেটের দায়ে। নাই স্বার্থের লোভে। কয় তোদের আর কি বিচার করবে, তোরা তো আমার ইউনিয়নের ভোটার, তোরা তো আমার ভোট দিস। এক কাজ কর, বাজারে যা, বাজারে যেয়ে পছন্দ মতন 3 জন 3টে ফল নিয়ে আসবি, এটা আমার ঘুষ। এই ফল খাওয়ার পরে আমি তোদের রায় ডেকে দেব। এখন 3 চোর গেছে বাজারে, যেয়ে প্রথম যে গেছে সে চিন্তা করে কি আর কেন, এটা ফজলি আম কিনে। ফজলি আম নিয়ে আইস। পরের চোর মনে করতে কি আর কিনি, এটা আপেল কিনি। এখন আপেল কিনিস।
পরের সোর্স চিন্তা করতে বড় দিকে একটা কিনতে হবে, নতুবা রায় ভালো হবে না। এখন একটা বড় তরমুজ কিনিস, তাহলে তিনজন তিনটে ফল কিনিস না ভাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন, কিন্তু বগুড়ার মানুষ ভালো করে বুঝেন, অন্তর দিয়ে বুঝেন, হেসে হেসে শুধু কাটাই দিয়েন না। এখন 3 চোর চেয়ারম্যানের সামনে হাজির। প্রথমে যে চোর আসছে সে তার বলতে কিনে আইছিস, কয় স্যার আম। তো আমরা চুরি দিয়ে কেটে খেয়ে চেয়ারম্যানের খুব ভালো লেগেছে। তা ভালো লাগার পরে বলতেছে, তোর আর কি শাস্তি দেবে, এত সুন্দর আম খাওয়ালি, তা আমের ভিতরে একটা বিচি একটা আঠি, তা তোর 1 মাসের জেল দিলাম, যা 1 মাস জেল খেটে বাড়ি আসবে। তো ও বলতে, যাক সালাম আলাইকুম, 1 মাস বেশি দিন না, ওই বাড়ি আসতে পারবেন, তাড়াতাড়ি আসতে পারবেন, আপনাকে স্যালুট, আপনাকে সালাম। তো 2 নম্বর যে আসছে তার হাতে কি আপেল, আপেল কেটে ওটাও মিষ্টি লেগেছে, এখন টেবিলের পরে 4টে বিচি পেয়েছে। তো বলতেছে, তোর আর কি শাস্তি দেবো, 4 বিচির কারণে তো 4 মাসের জেল দিলাম। তো বলতে, যাক স্যালুট, আপনাকে স্যালুট, আপনি আসলে সুষ্ঠু বিচারক। এখন এই 2 জন পিছনে চেয়ারে বসে দিয়ে এবার কান্না শুরু করিস, ভালো করে বুঝেন, কান্না শুরু করিস। তা চেয়ারম্যান পিছন দিকে তাকে বলতে, কিরে কান্দিস কেন, বিচার পছন্দ হয়নি? তো বলতে, স্যার বিচার তো পছন্দ হয়েছে, বিচারের ভাবও খুব সুন্দর, কিন্তু কান্দিছিস যে লোক পিছনে এসেছে ওই লোকের জন্য। তো বলছিস কেন, তোদের রায় পছন্দ নেই, তোর আবার কানবি কেন? তো বলতে, আপনি যেভাবে বিচার করতেছেন, আমের ভিতরে 1 বিচি ছিল 1 মাসের জেল, আর এই আপেলের ভিতরে 4 বিচি ছিল 4 মাসের জেল, আর এর পিছনে যে লোক আসছে তোর ঘাড়ে আছে তরমুজ, তারা আসেনি। এই জন্যই একাই 10 কান গোল দিয়েছি। তো স্ত্রী তখন মুখটা উঁচু করে বলতে, 10 কান দিলে কেন, 100 কান দিতে পারোনি? লজ্জা করে না আপনারা কথা বলেন তা? লজ্জা করে না আপনারা কথা বলেন তা? আপনারা নিজেরা খেলা করে গোল দিয়েছেন, আমাদেরকে খেলতে দেন, বগুড়ার মানুষকে খেলতে দেন, তারপর আপনারা গোল দিয়ে বাড়ি যান, তাহলে জনগণ বলবে আপনারা ভালো খেলতে পারেন। নিজে নিজে গোল গোল গোল। ওই ভাইকে ভয় লেগেছে, তাহলে ওটা কেন, পেশাব লাগলে জায়গায় ঝাড়েন। এই মুরব্বি উঠতেছ কেন, ভয় লেগেছে? অনেক ওই মাটি ফেড়ে গেছে, ফাঁকা ফাঁকা দেন, ঝেড়িও কেন, নিচের দিক চলে যায়। তবু কোরআনের মাহফিল ছেড়ে বাড়ি যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? খারাপ লাগতেছে, ভয় পাচ্ছেন? সহজে সহজে বলতেছি, কঠিন কথা বলতেছি না। কঠিন কথা আগে বলতাম, এখন মাইকদের গিয়ে একটু নরম হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা আপনারা আমরা সবাই কি, জোরে বলেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাওয়ালা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলতেছে, কালেমাওয়ালারা শোনো, ইমানদারেরা শোনো, আর কাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, মালিকের গোলামি করো, লাআল্লাকুম ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা পেয়ে যাবে। তাহলে ঈমান আনার পরে রুকু করতে হবে। রুকু বোঝেন? রুকু মানে কি? ঝুঁকে যাওয়া। রুকু মানে কি? কার উদ্দেশ্যে? মানুষের উদ্দেশ্য নয়। আমার এই কপাল, আমার এই বডি ঝুঁকে যাবে শুধু কার জন্য? জোরে বলেন কার জন্য? মানুষের জন্য আমার কপালও ঝুঁকবে না, আমার বডিও ঝুঁকবে না। আমার জাতীয় সংসদ সবচাইতে বাংলাদেশের পবিত্র জায়গা, এর চাইতে পবিত্র জায়গা আর কিছু হতে পারে না। এই পবিত্র জায়গায় 3 শতাধিক এমপি যখন ঢুকতো, তখন প্রত্যেকে মাথাটা নিচু করে, কি বলে, স্পিকারকে সেজদা করে ঢুকতো। আর স্পিকারকে সেজদা করে ঢোকাটাই হলো সব সংসদের সদস্যদের নিয়ম ছিল। মহিলা সংসদ, হুজুর সংসদ, হুজুর সংসদ, মহিলা সংসদ, যে যাবে সে মাথা নিচু করে ঢুকবে। আজকের যে হুজুরকে মৃত্যু কারাদণ্ড দিয়েছে, যে হুজুর আজকে জেলে বসে কাঁদতেছে, শীতের সময় 2টা কম্বল ছাড়া পাচ্ছে না, যেই হুজুর সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, যেই হুজুর কোরআনের কথা বলতে যে 50টা বছর কাজ করেছে, আজকে আমরা হুজুর হাসি, প্রত্যেক হুজুরা টাকার অঙ্ক বলে দেই,
টাকা না নিয়ে কেউ যাইও না, কেউ আসিও না। কিন্তু বড় হুজুরের ব্যাপারে চ্যালেঞ্জ করা হয়েছে, গোটা পৃথিবীতে কোনো জায়গায় ওয়াজ করে একটা টাকাও কারোর কাছ থেকে চেয়ে নেন নাই। হিন্দুরা সাক্ষী দিতেছে, হিন্দুর বাপ পর্যন্ত সাক্ষী দেবে। হিন্দু তো হিন্দু, হিন্দুর বাপ পর্যন্ত সাক্ষী দেবে। বেধর্মীরাও বলেছে সেই লোকটারে তোমরা আজকে বার্ধক্য বয়সে জেলখানায় ভরে রেখেছ। 80 বছর 82 বছরের বয়স্ক মানুষটারে মাঝে মাঝে ঢাকার মাদ্রাসার অস্থায়ী কি বলে আলিয়া মাদ্রাসার অস্থায়ী বিচারালয়ে নিয়ে আসে। লোকটা যখন আসে সোজা হয়ে দাঁড়াতে পারে না, হুইল চেয়ারে বসাই বসাই নিয়ে আসতে হয়। এই লোকটার কষ্ট দিচ্ছ, যত চোখের পানি পড়বে রে দুলা ভাই, ততটা গজব মাথায় পেতে পেতে নিতে হবে। আল্লাহর ওলি তোমরা চেনবা না, কারণ সে চোখ তো তোমাদের নাই। আমার বাজানেরা, প্রিয় বগুড়াবাসী, উনি যখন জাতীয় সংসদে ঢুকলেন, উনি খেয়াল করলেন সবাই রুকু করে, মাথা ঝুঁকে দেয় বড় নেতার কাছে। উনি একবার ভোলন নিয়ে বললেন, মাননীয় স্পিকার, আল্লাহর কোরআনে বলেছে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু করো, সিজদা করো, মালিকের গোলামি করো। রুকু মানে নোয়াই দেওয়া মাথা, সেটা আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা এটা মুমিনের কাজ নয়, মুসলমানের কাজ নয়, এটা মুশরিকের কাজ। আমরা দেখতেছি জাতীয় সংসদ পবিত্র জায়গা, মুসলমানদের জায়গায় শিরক করে আমরা আসতেছি আর যাচ্ছি। এই শিরক মুক্ত জাতীয় সংসদ আমরা চাই। স্পিকার সাহেব বলেন, মাওলানা সাহেব আপনার কথাই শিরোধার্য, আপনার কথাই মেনে নিলাম। এবার উনি এবার একটা রুল দিলেন। একটা রুল দেওয়ার পরে, ওই রুলে আলোচনা হওয়ার পরে জাতীয় সংসদে আর কেউ মাথা নিচু করে ঢুকবে না। গেটটা উঁচু করে দেওয়া হলো, আর কারোর গেট মাথা নিচু করে ঢুকবে না। সবাই বীর পুরুষের মতন জাতীয় সংসদে ঢুকবে। তোমরা এত বছর সংসদ চালাচ্ছ, তোমরা এত বছর দেশ চালাচ্ছ, দেশের থেকে একটা সন্ত্রাস, একটা কি বলে শিরক বন্ধ করতে পারোনি। আর আমার হুজুর মাত্র কয়েক বছর দেখেছে, যদি শিরক মুক্ত করতে পারে, আরো যদি আরেকবার ওরা আসতে পারে, আল্লাহর কসম এ দেশ সোনার দেশ হয়ে যাবে। আর এই কথাগুলো বললেই রাজনীতি হয়? হুজুর শুধু রাজনীতি করে, হুজুর শুধু রাজনীতি করে। আমি বগুড়া জেলায় এসে একবারও বলেছি খালেদা জিয়া ছেড়ে দাও, বলেছি। কেন বলতে যাও? আমি খালেদা জিয়ার পক্ষে দালালি করার জন্য আসিনি, আমি কোরআনের পক্ষে কথা বলার জন্য আসছি।